যা ক্রয় করেছো এই কুরবানি যা কবুল করার দায়িত্ব আমার। তুমি কিনেছো তোমার কেনার দায়িত্ব তোমার, কেনার দায়িত্ব তোমার, কিন্তু কবুল করার দায়িত্ব আমার। তবে বন্ধু, ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ চলে দিয়েছে। ও বান্দা, যে কুরবানিটা ক্রয় করেছো কুরবানির টাকাটা তোমার হালাল না হারাম? ওই টাকাটা ঘুষের টাকা নাকি? কেমন আমরা দেখতে রয়েছে আবার সুদের টাকা এমদের কাছ থেকে নিয়ে চলে এসেছি। আপনি আলো টাকা দিয়ে কোরবানির ভাগ দিয়েছি, ওই টাকা দিয়ে আপনি আমি কোরবানির ভাগ দিয়েছি। একটা গরুর মধ্যে 7টা ভাগ, দেখা গেল 6 জনের ভাগ বলতে টাকার মধ্যে কোনো বদল নাই। কিন্তু আপনি আমি এমদের কাছে টাকা সুদের টাকা নিয়ে আসে আপনি আমি এই সুন্দর টাকার মধ্যে আপনি আমি দিয়ে দিলাম। 6 জনের কুরবানি শেষ, আপনার কারণে 6 জনের কুরবানি শেষ। 1 মণ দুধের মধ্যে যদি আপনি আমি 8 ফোঁটা যদি আমদের দিয়ে দেয়, একটা আপনি আমি বাজারের মধ্যে বিক্রি করতে পারবো না। বাজারের মধ্যে যদি নিয়ে যদি যায়, দুধটা নিয়ে যায়, তারা দেখবে দুধটা নষ্ট হয়ে গেছে, দুধটা দানা দানা হয়ে গেছে, এই দুধটা নেওয়া যাবে না। এই দুধওয়ালা ভাই, আপনার দুধের মধ্যে ভেজাল আছে, আপনি দুধ নিয়ে বাড়িতে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই ভেজাল মুক্ত ব্যক্তিকে, ভেজাল মুক্ত বা ভেজালওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি যে গরুর মধ্যে ভেজাল দিয়েছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গরুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম না। দুধের মধ্যে ভেজাল থাকার কারণে যারা দুধ ক্রয় করতে গেছে তারা বলতেছে দুধ নিয়ে বাড়িতে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলবে, রে বান্দা, আমি তোমাকে দুনিয়ার বাড়িতে যাতে বলবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য বলবো। আরেকটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, 7টা ভাগ আমরা দিব, 7টা ভাগের 7 গুণায় নামাজ হয়, 7 ব্যক্তিটা নামাজ হয়।